স্বামী বোধারানন্দ সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন, স্বামী ঈশ্বরব্রতানন্দ প্রতিনিধি রামকৃষ্ণ মঠ মিশন, জনাব মৌলানা শফিক কাশ্মী ইমাম নাকুদা মসজিদ কলকাতা, মৌলানা ফজলুর রহমান ইমাম দারুল উলুম মাদ্রাসা আজমাতিয়া কলকাতা, মহেন্দ্র সিং সন্ত কুটিয়া গুরুদ্বার গণেশ মুখার্জি রোড, জন ফেলিক্স রাজ উপাচার্য সেন্ট জেভিয়ার্স কলেজ ইউনিভার্সিটি, ডক্টর অরুণজিৎ ভিক্ষু সাধারণ সম্পাদক টালিবান বৌদ্ধ সমিতি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এসছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের লিডার অব দ্য হাউস, সুব্রত মুখার্জি আমাদের মিনিস্টার, ফিরাজ হাকিম বোর্ড অফ ডাইরেক্টর চেয়ারম্যান, অরূপ বিশ্বাস মিনিস্টার, ফিরাজও মিনিস্টার, বচ্চক সিং সরল পাঞ্জাবিদের পক্ষ থেকে আছেন, কাজল সরকার সভাপতি ফোরাম ফর দুর্গোৎসব কলকাতা, শ্রী শাশ্বত বসু সম্পাদক ফোরাম ফর দুর্গোৎসব কলকাতা, শ্রী অঞ্জন উকিল যুগ্ম সম্পাদক ফোরাম ফর দুর্গোৎসব কলকাতা, শ্রী সন্দীপন ব্যানার্জি সহসভাপতি ফোরাম ফর দুর্গোৎসব কলকাতা, শ্রী সতীন সীতানাথ ঘোষ সভাপতি পোস্টা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আপনি জিতেছেন, আপনাকে অভিনন্দন, শ্রী বিশ্বনাথ আগরওয়াল সম্পাদক পোস্টা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। দিলীপ মহারাজ কোথায়? ও দিলীপ মহারাজের নামটা লিখুন এখানে। দিলীপ মহারাজ নমস্কার নেবেন, হ্যাঁ প্রণাম নেবেন, আপনি এসছেন কষ্ট করে। আচ্ছা, আমি প্রথমে দিলীপ মহারাজ সবচেয়ে সিনিয়র। এই কোভিড সিচুয়েশনে আমরা চাইছি ধর্মীয় যে সভাগুলো 50 জন করে আমরা অ্যালাউ করেছি, খুব দূরে দূরে স্যানিটাইজেশন করে, যদি প্রার্থনা সভা করতেই হয় তাহলে পারমিশন নিয়ে করতে হবে। বাদ বাকি বড় বড় পলিটিক্যাল প্রোগ্রাম থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছি। আমরা কালচারাল আর রিলিজিয়াসে বলছি 50 জনের মধ্যে প্রার্থনা সভা, অনেকে আছেন তারা করতেও চান না বা করছিল না, এটাও ফ্যাক্ট। যেমন রেড রোড ফজলুল সাহেব এখানে আছেন, আমাকে জাভেদ খান সেদিনকে মিলে অ্যাসেম্বলিতে বললেন যে তারা এবার রেড রোডে জামায়াত করছেন না। অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন তারা, আগের বারও নিয়েছিলেন, আমাদের পুরো কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঁচটাকাশও করছে না, সেরকম ভাবে অন্যান্যদেরও কথা বলতে হবে, অন্যান্যদেরও, কারণ আমরা চেষ্টা করব কোভিড এর সময় দূরত্ব মেনটেন করতে। কলকাতা পুলিশ কমিশনার আছে, আমি বলবো হোম সেক্রেটারি কলকাতা পুলিশ কমিশনার, যত মসজিদ আছে আর ডিজি সাহেব এসপিদের বলুন জেলায় জেলায় করতে, তাদের সবাইকে রিকোয়েস্ট করাবো বড় গ্যাদারিং না করতে, ছোট্ট ছোট্টর মধ্যে দিয়ে যদি তারা করতে পারে। কিছু ছোটর মধ্যে পারবে না, সেটা হয়তো কারণ একটা ঘর আছে তার মধ্যে যদি কয়েকজন বসে করলো, বা আজানের শব্দটা তো বাড়িতে গিয়ে বাড়িতে বসে আগের বারে যেটা করেছিল সেইটা করা। কারণ এবারে যেহেতু এই 15 দিন কোভিড খুব বেশি বাড়ছে, এই 15 দিনে কোভিড অত্যন্ত ভাবে আক্রান্ত হবে। এই 15টা দিন আমাদের সবাইকে খুব টেক কেয়ার করতে হবে, মে মাসটা, সেই জন্যই বলছি। তারপরে হয়তো আস্তে আস্তে কমতেও পারে, ডিপেন্ডস অন, কিন্তু ঈদের সময় আনন্দ করতে গিয়ে যেন আপনাদের কোন রকম অসুখ না হয় এটা মাথায় রাখবেন। কারণ অক্সিজেন, ভ্যাকসিনেশন এগুলো পাওয়া যাচ্ছে না, যতটা পাওয়া যাচ্ছে জোগাড় করা হচ্ছে, তার মধ্যে মানুষ অসুস্থ হলে তাকে তো দেখতে হবে। সুতরাং এটা আমি একটা রিকোয়েস্ট করব। আমি এই ব্যাপারে দিলীপ মহারাজ আমাদের সবার সিনিয়র, আমি ভারত সবার সঙ্গে দিলীপ মহারাজকে বলবো যে তার কি বলার আছে, তিনি যদি আমাদের গাইডেন্স দেন। বাংলার মা, বাংলার মা মমতা, আপনি আপনার মমতা যখনই যেখানে মানুষ বিপন্ন, দুঃখ কষ্ট দুর্বিপত্তি, আপনি সেখানেই ছুটে যাচ্ছেন। সাধারণ মানুষের যে কোনো বিপদে আপনি একমাত্র ভরসা। আপনার যে দীর্ঘ 10 বছরের যে সেবা, তার শুধু একটাই আমি উল্লেখ করছি, যে চিকিৎসার ব্যাপারে এই 10 বছরে আপনি এক অনন্য নজির সৃষ্টি করেছেন। আমি সারা ভারতবর্ষে ঘুরেছি, কিন্তু এইরকম সাধারণ মানুষের জন্য চিকিৎসা কোথাও পাইনি। এছাড়া এই বিশেষ করে করোনার মধ্যেও এই চিকিৎসার আপনার এই সেবা অব্যাহত রয়েছে।
এবং আরেকটি না বললেই নয় যে সম্প্রীতি, শান্তি এবং সম্প্রীতি, এর জন্য আপনাদের বিশেষ চেষ্টা, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আগামী দিনেও বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাকে দেশের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবেন। শ্রী ঠাকুরের আশীর্বাদ আপনাকে বর্ষিত হোক। ওম শান্তি শান্তি। অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন থেকে একজন বলবেন, নিজেরা ঠিক করে দিন কে বলবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। যেভাবে সংক্রমণ বাড়ছে, এটা শুধু গভর্নমেন্টেরই, প্রত্যেক মানুষের, প্রত্যেক সংস্থা, প্রত্যেক এনজিও কে সামনে আসতে হবে, তাহলে আমরা কিছুটা মোকাবেলা করতে পারি। রামকৃষ্ণ মিশন গত 1 বছর ধরে 8টা দেশে আমাদের 147 শাখার মাধ্যমে আমরা কোভিড রিলিফ করেছি। এখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতায়, যেটা আমাদের সবচেয়ে বড় হসপিটাল, ওখানে আমরা কোভিড পেশেন্টকে রাখছি। এখন পর্যন্ত 120 পেশেন্ট আমাদের কোভিড, আর এছাড়া জেনারেল হসপিটাল চালাতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যখন ডেইলি যত পেশেন্ট আছে তার মধ্যে অনেকই পজিটিভ বেরোচ্ছে, ন্যাচুরালি আমাদের নাম্বার অফ বেডস বেড়ে যাচ্ছে। এখন অক্সিজেন প্লান্ট, যেটা আমাদের একটা ছিল, এখন আরেকটা ওখানে বসানো হচ্ছে, যাতে আমরা সবাইকে সেবা করতে পারি। এছাড়া আমাদের জনমাঠে, যেটা আমাদের পলিটেকনিক কলেজ, সেটা আমরা কনভার্ট করছি একটা সেফ হোম, या आइसोलेशन वार्ड। বেলুর, বালি, সালকিয়া, উত্তরপাড়া, ওই পাড়ার যত সব গরিব মানুষ, তারা ওখানে এসে ওদেরকে আমরা চিকিৎসা করবো। সেখানে অক্সিজেন, তারপরে ডক্টর, নার্স, অক্সিজেন কনসেন্ট্রেটর সব ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি আমরা অনেকটা কিছু করতে পারবো। কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা যদি বেড বাড়াতে চান, আপনারা বেড বাড়াতেই পারেন। সেক্ষেত্রে যদি বাড়াতে চান, স্কুল কলেজ ওটা যাতে কনভার্ট করা হয়, জনগণ যেটা আসবে সেটা আমরা করতে কারণ ভারত সেবাশ্রম তাদের হসপিটালটাও আমাদের দিয়েছেন, তাই তো আলাপন? ভারত সেবাশ্রম সংঘ তাদের হসপিটালটা আমাদের কবে আপনার আবেদন ও অনুরোধ সারা দিয়ে ভারত সেবাশ্রমের জোকায় যে অসাধারণ হাসপাতাল আছে সেখানে ওনারা শুরু করেছেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানও আপনার অনুরোধে সারা দিয়ে 24 ঘন্টার মধ্যেই অনেকগুলি বেড খুলেছে। না, ভেরি গুড। ফজলুল সাহেব, আপনি একটু বলুন। আপনাদের ওই ডিসিশনটা তো অসাধারণ, যেটা এই যে আপনারা রেডে আপনাদের মেন প্রোগ্রাম রোডে নামাজ করছেন না। ধন্যবাদ। আমি প্রথমে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা বড় সংঘর্ষ করে পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন। একটা ঝড় আসছিল অনেক জোরে, মানুষের হৃদয়ে কাঁপাচ্ছিল এখানে যে কি হবে কি না হবে। যাই হোক, একটা ঝড় আমাদের মাথার উপর ছিল, সেটা কাটলো। আপনি তৃতীয়বার চিফ মিনিস্টার হয়ে আবার আমাদের পশ্চিমবাংলায় আসেন। আমরা আশা করব যে পশ্চিমবাংলায় মুসলিম কমিউনিটিরা যেভাবে আপনার সাহায্য করেছে, 2 হাত থেকে তারা আপনাকে ভোট দিয়েছে, এবং কয়েকজন প্রাণ হারিয়েছে, গুলি লেগে, তার বুকে গুলি লেগেছে, তারা এই দুনিয়াতে আর নেই। তখন আপনাকে আমি অনুরোধ করব যে আপনি এই মুসলিম কমিউনিটির জন্য যা কিছু করতে পারেন, পার্টির মধ্যে আর মিনিস্ট্রির মধ্যে সাহায্য, শিক্ষিত ছেলেদের জন্য, এবং অশিক্ষিত মানুষ যেখানে পড়াশোনা হয় না, স্কুল নেই, তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল করার চেষ্টা করুন। আর বাকি তো আপনি সবাইকে নিয়ে চলেন, আপনি সম্পত্তি সঙ্গে রাখেন,
এইটা আমরা জানি। আশা করি আল্লাহ পাক আপনাকে আরো লম্বা সময় দেয়, আরো বিশেষ আপনার আয়ু বাড়ে, আপনার কাজের শক্তিও বাড়ে। এই রমজান মাসে আমি আপনার জন্য, আপনার কমিউনিটির জন্য দোয়া করছি। আর একইতে আমরা এই করোনা নিয়ে বা অন্য এরকম বাধা নিয়ে ভুগছি, এর জন্য আমরা দোয়া করব। আর নিজের কমিউনিটিকে সতর্ক থাকতে বলবো যে আপনারা ঈদের নামাজের জন্য কোথাও বেশি ভিড় করবেন না। যেমন গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের উপর আপনার নিজের নামাজ এবং আরো যা ইবাদত আছে সেইগুলো আপনারা করতে থাকুন। ধন্যবাদ। আপনার সাথে আমি একমত। ইংলিশ মিডিয়াম আমরা শিক্ষার আলো আরো পৌঁছে দিতে চাই বলে আমরা সব ব্লকে ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করবো, যাতে গরিব ছেলে মেয়েরা যারা হয়তো টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না তারা যাতে পড়তে পারে, এটা আমরা অল ব্লকে করবো। সুতরাং এটা সর্বধর্ম বর্ণ সম্প্রদায় সবাই যুক্ত হবে। আমি আমার হিন্দু মুসলমান শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন পার্সিক সব ধর্ম কমিউনিটি, তপশিলি আদিবাসী মা বোনেরা ঢেলে দিয়েছে আমাদের। আমরা সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যে অ্যাপিলটা করলেন, এই আপনারা যদি একটা অ্যাপিল করেন যে আগের বারের মতো যদি আমরা ছোট ছোট করে করি, তাহলে কিন্তু আপনাদের অ্যাপিলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি দেখেছিলাম আগের বার ইমাম কমিউনিটি বা নাকোদা মসজিদের ইমামও একটা করেছিল, আপনিও করেছিলেন প্রতিদিন চাই। ওইদের যে প্লেয়ার গুলো যদি একটু ছোট করে একটু দেখে নেন, যার ফলে কলকাতা পুলিশ কমিশনার আপনার সাথে কথা বলে দেবে আপনাদের সাথে। শফিক সাহেব বলো, নাকোদা মসজিদ। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। श्रीमती ममता बनर्जी और हम सब की दीदी को तीसरी बार बंगाल की हुकूमत संभालने पर आपको और आपकी पूरी टीम को बहुत बहुत मुबारकबाद पेश करते हैं। हम उम्मीद करते हैं कि जिस तरह माइनॉरिटी कम्युनिटी ने और पूरे पश्चिम बंगाल की जनता ने आप पर भरोसा किया है, आइंदा 5 साल उनके तालीमी, मुआशी और तमाम चीजों पर आपकी नजर होगी और उसके लिए बेहतर से बेहतर अमल आप करेंगी। हम लोग इलेक्शन से पहले तारिक फजलुर रहमान साहब और हम लोगों ने तकरीबन 8 महीना पहले से तारी साहब जाने के लायक नहीं थे, फिर भी हम लोग उनको व्हील चेयर पर लेकर के पूरे पश्चिम बंगाल में दौरा किया। हमारी आपसे चंद गुजारिश है कि आपके जितने भी आपने कारनामा किया है बहुत ही मुबारकबाद के मुस्तहिक हैं और आइंदा हम चाहते हैं बंगाल का दौरा भी किया। आपने 2011 में उनसे जो वादा किया था निजर बाड़ी निजर भूमि, हम आशा करते हैं कि आप उसको पूरा करेंगे और उनके बारे में खास ख्याल रखेंगे। और हम लोगों ने पश्चिम बंगाल के लिए पूरे भारत में जितने भी बड़े बड़े तंजीमें हैं सबों से मिल करके ये कोशिश किया है कि पश्चिम बंगाल दीदी के हाथ में रहे, सुरक्षित रहे। और अल्लाह का शुक्र है कि हम लोगों की तमन्ना, बंगाल के लोगों की तमन्ना अल्लाह ने पूरी कर दी है। आखिर में एक बात ये कहना चाह रहे थे, हमारे पास बहुत से लोगों ने चिट्ठी भेजा आए भी मिलने के लिए कि इस वक्त जो लॉकडाउन अभी चल रहा है टाइम से बीच में 2 घंटे का गैप है, उसको लोगों का कहना है, बिजनेसमैन लोगों का, चूंकि हम लोग बड़ा बाजार में रहते हैं, कि कंटिन्यू इसको कर दिया जाए। बीच में जो गैप हो जाता है 2 घंटा या 3 घंटा वो ना रखा जाए। इसके लिए दुकानदार लोग, बिजनेसमैन लोग दुकान खोलते हैं और फिर बंद करते करते 2 घंटा का टाइम ये हो जाता है। तो एक साथ में चाहे 4 घंटा हो, 5 घंटा हो, जो भी हो, एक साथ में अगर उसको रखा जाए ताकि एक बार खोले और बंद करके अपने अपने घर चले जाए। मेरी शफीक साहब, इसमें दिक्कत ये है कि जब रोजा भांगते हैं ना तब वो लोग बाजार करते हैं, तो 5 से 7 बजे हम इसी के लिए किया। उसको भी बाजार करना जरूरी है ना, इसी के लिए 7 बजे से 10 बजे मार्केट खुला रहता है और वो 5 या 7 बजे तक किया है, इसी के लिए कि आपको जितना भी अगर 4 घंटा भी कम होगा ना तो इसमें भी कोविड थोड़ा कम होगा।
हमको तो असल उद्देश्य है कोविड को कम करना। इस सिलसिले में ये विचार रहते हैं कि जैसे 10 बजे खुलती नहीं, है। उसको तो मेरे को पता है, हम तो ट्रेन भी बंद कर दिया। जी जी। क्या करेगा, कभी कभी दिक्कत होता है, जो दिक्कत में आप अपन को बचाएगा या क्या करोगे? अरे बिजनेस तो कब रहेगा अगर हम बचेगा तो। इसी के लिए बिजनेस को भी थोड़ा हम दरवाजा खुल के रखा है, लेकिन साथ साथ में अपन को भी ठीक से रखना है। प्यार का बारे में आप लोगों ने जो लास्ट टाइम में वीडियो कॉल में अपील किया था, वो एक अपील आप करने से बहुत हो जाता है। इंशाल्लाह हम लोग करेंगे। दीदी अगर इसको 12 बजे से या 1 बजे से दुकान खोलने का ऑर्डर कर देते हैं और 7 बजे तक खुला रहता है कंटिन्यू, उसके बाद फिर बंद हो जाता है। नहीं होगा नहीं, क्यों लोगों ने बाजार जाता है सुबह में सब्जी खरीद करने के लिए ना। अच्छा। वो देखिए, ये तो खाली सबका लिए करता है, आपको जो करता है ना सबको लिए एक ही सिस्टम होना सही, चाहिए। सही, सही। हाँ, 5 से 7 उसने कर दिया, उसको बोलो 7 से 10 बजे कर दिया, वो बिगड़ नहीं खुले ना, क्या है 5 से 7 बजे हो जाएगा। और न्यू मार्केट वगैरह वगैरह मेरे को पास रिक्वेस्ट आया था, मैंने बोला ठीक है वो उसको करने दो। क्या जी, बहुत बहुत आपका धन्यवाद, शुक्रिया। और ये उर्दू मीडियम स्कूल का भी एक मसला है दीदी, इसको भी थोड़ा अच्छा, उसको हम देख लेंगे, वो तो ऐसे ही होगा। वो तो आपके डिस्कशन से बात नहीं है। हमारी कम्युनिटी आपको इस्तेफालियां देना चाहती है, आपकी जिससे थोड़ा सा टाइम चाहिए 5। अच्छा ठीक है, एक कोविड सिचुएशन उतरने दो, उसको बात, ये हमारा बहुत बड़ा चैलेंज है। Thank you. पहले आप लोगों ने तो जब मतदान कर दिया, बहुत बड़ा काम किया, अभी कोविड को हमको हटाना है, इसी के लिए सबको एक साथ में काम करना। इसी के लिए मैं आप लोगों को विनती करनी चाहूंगी कि जितना भी आप कर सकते हैं आप करो। आप पहले साल भी आप लोगों ने किया है। जी। हाँ, देश में मैसेज जाना चाहिए कि हमारा मुस्लिम लोग पहले ये सिद्धांत किया है, एक बड़ा सिद्धांत का बात है। हम लोग सर आपके साथ हैं और देश को नहीं, बचाने के लिए जो भी कदम होगा हम लोग उठाएंगे, और गवर्नमेंट का जो गाइडलाइन है उसका पूरा हम लोग नहीं, गाइडलाइन हम करने का पहले भी अगर आप एक गाइडलाइन का अपील कर दे तो हमारा गवर्नमेंट का इम्पोज करना जरूरी नहीं है, लेकिन आपका अपील में काम हो जाए। जी इंशाल्लाह हम लोग जा रहे हैं तो अभी कर देंगे। कि आज देखिए, आज 10 तारीख हो गया ना, जी तो आज तो ईद का तो 11-12 2 दिन ही है बाकी। जी वो तो आपका ईद रात तो हो जाएगा, परसों लगता है, जी। तो अगर हो जाएगा तो आज नहीं बोलने से टाइम कहाँ है। आज ही कर देंगे। हाँ, तो आप थोड़ा फजलू साहब आओ, जो आप लोगों का सब है, सबको मिलकर जरा बात करके जी। ये करते हैं तो बहुत बढ़िया होगा। सीपी मस्ट टॉक, कोलकाता पुलिस कमिश्नर, और डीजी मस्ट टॉक टू ऑल द एसपी, लाइक ঈদ যাতে শান্তিতে হয়, কোনো গন্ডগোল যাতে না হয়, সমস্ত এলাকায় এলাকায় সমস্ত জায়গায় মেসেজ দিয়ে দেবেন। যেটা আমরা করি, আমরা অল ইমামকে মেসেজ দিই একটা ঈদের সময়, সেই মেসেজটাও কিন্তু হবে এখন থেকে বলে রাখবেন। গৌতমরা না, গৌতমরা নেই এখানে, চলে গেল কেন মিটিং থেকে? সব আইএনসি থেকে বলে দেবে, পুলিশকেও বলে দেবে, অল মেসেজ আমরা কিন্তু দিই, অল পুলিশ স্টেশন, অল ইমামস, অল মুয়াজ্জিন, সমস্ত মেসেজ দিই কিন্তু ঈদের সময়। আমরা দেখে নাও, আমরা বড়দিনেও দিই, আমরা পুজোর সময় দিই, এটা মাথায় রাখো, মেসেজটা কিন্তু যাবে। আর যা যা আমরা প্রতিবার পাঠাই সেগুলো কিন্তু মাথায় রাখবে, প্রতিবার যেটা করা হয়। 2 হচ্ছে আমি पंजाबी गुरुद्वारा हरीश मुखर्जी गुरुद्वारा से आए हुए हमारा भाई, आप बताइए। गलती हुई माफ कीजिएगा। एक्चुअली हम इस मैं कहीं बोले नहीं है, तो गलती हो सकती है, तो माफ कीजिएगा। तो देखिए जो है अभी हालत चल रही है, हिंदुस्तान की बुरी हालत खराब चल रही है, और बंगाल में जो हालत है वो बुरी हालत चल रही है। बीमारी बहुत बढ़ रही है, उससे इलाज हो नहीं रहा है। और हमारे हॉस्पिटल में मैंने ऑर्डर चालू कर दिया है तो कोरोना के लिए, और 10 बेड का लगाया है और उसको आगे बढ़ा रहे हैं, और जैसे ही आपकी होगी मैं फॉलो करेंगे। डीएल नंबर में हॉस्पिटल जो है 14 घंटे का उसमें चालू कर दिया है, 5-7 दिन से चल रहा है, और उसमें और जो हम लोग को करने के लिए वो चाह रहे हैं। जो भी गवर्नमेंट करेगी वो हम लोग काम करेंगे, उस पर हॉस्पिटल को भी काम करेंगे। आप लोग देखिए, आपको गुरुद्वारा भी बहुत सारे काम करते हैं। हाँ जी। अगर थोड़ा जो गरीब लोग है ये है, इसको थोड़ा खाना बंटवाना और कुछ शांत सैनिटाइजर, मास्क, कैसा मुताबिक भी आप कर सकते हैं। तो आप नहीं तो आप मत करो, आप गवर्नमेंट को हेल्प कर दो,
तो गवर्नमेंट वो रुपया से वो काम कर देगा। मैडम आपने ऑलरेडी हॉस्पिटल में चालू कर दिया है हाँ, हाँ। कोरोना का। हाँ। अभी 10 बेड चालू नहीं, किया आप है। लोग का बहुत दोस्त है ना जो वेलफेयर फंड में पैसा देता है कोरोना के लिए। हाँ, कोरोना हम के लिए। लोग कोई दे तो हमारा फंड है, मैं आप लोग को बता दिया। हम लोग दिया है, बाकी उनको कुछ आदमी आए रहे देख गए हैं। अभी 10 बेड चालू किया है और करने की कोशिश कर रहे हैं। जैसे अपने को डॉक्टर मिल रहे हैं, डॉक्टर को बात नहीं है, डॉक्टर असुविधा होगी। और किसी ने कोई हेल्प भी करना चाहता है तो फंड में चीफ मिनिस्टर रिलीफ फंड जो है ठीक ये कोरोना के लिए बनाया है, उसमें वो भी शामिल है, उसमें भी मदद कर सकता है। उसकी मदद के लिए मैडम को डॉक्टर के लिए और हॉस्पिटल में कोरोना का चालू कर रहे हैं। और तेग बहादुर हॉस्पिटल में कर रहा है, है जी, तेग बहादुर हॉस्पिटल में। एक बार हुई है डॉक्टर दिया रोड में, वहाँ पे अच्छा। वहाँ पे 10 बेड लगाए हैं और 10 बेड बढ़ा रहे हैं। उससे कोई मदद की है, उसमें हम उसका चुनाव करेंगे। सतीनाथ घोष कोरोना के लिए हाँ। जो भी करने के लिए तैयार हैं। तो सतीनाथ- हमारा बेड कम से कम करीब 40 बेड का। सतीनाथ আর বিশ্বনাথ আগরওয়ালের মধ্যে একজনই বলবে পোস্তা বাজার নিয়ে। হ্যাঁ দিদি, বিশ্বনাথ আগরওয়াল বলতাম। সতীনাথ বলবে না? ঠিক আছে, বিশ্বনাথ বলো। আর একটা বলি যে আমাদের আবেদনে আমাদের সমব্যবসায়ী সীতানাথ ঘোষকে টিকিট দিয়ে আমাদের মিডল ক্লাস বিজনেসম্যানকে আপনি খুব হেল্প করেছেন, এটার জন্য আপনাকে অধিক ধন্যবাদ। এটা আমরা ভাবতে পারিনি যে আমাদের আবেদনে আপনি এনাকে টিকিট দিলেন আর জিতিয়ে নিয়ে এসেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম এইটা। সেকেন্ড, আমাদের মার্কেট লাস্ট বারও আপনি যখন গেছিলেন তখন থেকে আমরা মার্কেট খুলে রেখেছিলাম, এইবারও মার্কেট আমরা খুলে রেখেছি। আমাদের জন্য কোনো ক্রাইসিস, ফুড ক্রাইসিস কোনো পশ্চিমবাংলায় হতে পারবে না, এটা আমরা আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি। সব সময় সব জিনিস পাওয়া যাবে। বিশ্বনাথ বাবু, আপনাদের একটা করতে হবে, আগেবারে ববি জানে এবং আগের সিপি জানে যে গাড়িগুলো আসছিল তারা কিন্তু ড্রাইভারগুলো ম্যাক্সিমাম করোনা নিয়ে আসছিল এবং ওই গাড়িগুলো যে আসছিল বিভিন্ন রাজ্য থেকে তার মধ্যে অনেক করোনা ছিল। এইটা আপনারা যে ব্যবস্থাটা আগেরবার নিয়েছিলেন লাস্ট ইয়ারে, কিভাবে টু কমব্যাট দ্য করোনা, সেই সিস্টেমটাকে আপনাকে কিন্তু রেস্টোর করতে হবে। আমরা সেই সিস্টেমটা করে দেবো। এখানে 8-10 জন লাগিয়ে দেবো, তারা টেম্পারেচার চেক করবে, ববি, স্যানিটাইজ তুই একটা করবে। মিটিং, তুই ইমিডিয়েট একটা পিআরসিপি মিটিং, পোস্তা বাজার কমিটির সাথে, মার্কেট অ্যাসোসিয়েশনের সাথে একটা মিটিং করে দেখে নিন। আমাদের দিদি আপনার কাছে আবেদন আছে যে একটা তো ভ্যাকসিনেশন আমাদের এখানে এলাকায় হচ্ছে না। না না, এখন তো আসেনি, দেয়নি। 3 কোটি ভ্যাকসিনেশন চেয়েছি, 1 লাখ দিয়েছে। 1 লাখে তো 50,000 হয়, এবার 10 কোটি লোক দিলেই দিয়ে দেবো। আমি বলছি আমি জবা ওইখানে প্রোভাইড করে দেবো। যদি 100 জন কেউ দেরি লাগে, কেন মজদুর রয়েছে, আমরা আচ্ছা, রয়েছে। 100 জনকে আমরা করে দেবো। 100 জন যারা খুব ক্রিটিক্যাল কেয়ারে আছে, আলাপন 100 জনের ভ্যাকসিনেশন করে দাও। 100 জন দেরি করলেও হয়ে যাবে। না না, এত হবে না, নেই তো ভ্যাকসিন। আচ্ছা, যত আপনি পারবেন, যত আপনি যখন আসবে তখন দেবো, এখন 100 জনকে করে দেবো। দিদি, ওয়ার্কার তো অনেক ওয়ার্কার দেওয়ালগুলোকে অন্তত দিতেই হবে। ভাই বললাম তো 100 জনকে এখন করে দেবো, পরে আবার না থাকলে কোথেকে দেবো? ঠিক আছে। যখন আসবে তখন তো আমরা তো দিতেই চাই। আমরা তো সমানে বলছি টাকা আমরা দেবো, তাও তুমি দাও, ভিক্ষে করে করবো। দিচ্ছি না তো কি করবে? আমার প্রয়োজন 10 কোটি। 10 কোটি লোকের 10 কোটি ভ্যাকসিন নয়, 20 কোটি ভ্যাকসিন লাগে। আমরা 3 কোটি চেয়েছি ইমিডিয়েট এই ক্রিটিক্যাল গুলোকে নিয়ে। আমরা টিকা কাজটা ভালো করি। 3 কোটি মানে 1.5 কোটি লোক পাবে, 2 করে দিতে হয়। আর 1.5 কোটির মধ্যে আমরা প্রাইভেটকে 1 কোটি দেবো। আর একটা আমাদের আর্জেন্ট যদি কোনো হসপিটাল অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে, কেন ব্যাপারীরা রয়েছে, বিজনেসম্যান রয়েছে, কর্মচারী রয়েছে, লেবার রয়েছে, যদি হঠাৎ কোনো অসুখে পড়ে যায় তার জন্য হসপিটাল যদি আমরা কাউকে অ্যাপ্রোচ করতে পারি, দেওয়া একটা সিট। না না, আপনারা একটা কাজ করছেন না কেন? মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালটা সুবিধা ও তো পড়েই আছে। মারোয়ারি রিলিফ সোসাইটি কি আমরা নিয়েছি? আর এখন হ্যাঁ, ওটা তো কমিটি আছে। আমরা ওটা নিয়ে নিয়েছি অলরেডি। আপনাদের পোস্তা বাজারের সামনাসামনি দেখুন না কিছু আছে কিনা বড় দিকে। মেয়ে হসপিটাল পূর্ণ পড়ে আছে, যদি ওটা আপনি মেয় হসপিটালটা দেখে নাও তো, নিয়ে ওটা পোস্তা বাজারের জন্য রেখে দাও। মেয় হসপিটাল, মেয় হসপিটালটা আমাদের 3-4 দিন টাইম লাগবে করে দিচ্ছি। আর যদি আমার কিন্তু আপনারা একটা কাজ করবেন, আপনারা যেমন আগে গরিব লোকেদের লেবার যে খাবার টাবার দিতেন, এবারও কিন্তু দেবেন। একদম একদম আমি জানি বিশ্বনাথ বাবু, আপনি আমার সঙ্গে দেখা হয়েছিল আপনাদের রাস্তায়, আপনারা যেটা 3 মাস খাইয়েছিলেন এটা খাওয়া দাওয়া। না, এখনো যদি 6 মাস এলাকায় আমাদের কোনো অসুবিধা হবে না দিদি। এটা দেখিনি। আর আমার মেয় হসপিটালে আমি যদি করে দিই
মেয়ে হসপিটালের খাবারটা আপনারা দেবেন। একটু স্যানিটাইজেশন একটু বেশি হচ্ছে, স্যানিটাইজেশন চালু আছে। আপনার দুটো কাজ, মেয়ে হসপিটাল যদি আমি করে দিই, না স্যার, মেয়ে হসপিটালে দুবেলা খাবার দেওয়া, ব্রেকফাস্ট দেওয়ার কাজ হচ্ছে আপনাদের আমরা করে দেবো, দিদি, আমরা হ্যাঁ। করে দেবো। আর 2 হচ্ছে যে লেবাররা আছে যারা গরিব খেতে পারে না, তাদের আপনারা খাবার দেবেন 3 মাস, আগামী 3 মাস, আর দিদি আমরা মে, জুন, জুলাই। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ইমিডিয়েট 5 লাখ টাকা আজকে আপনার সামনে বলে যাচ্ছি, 10 লাখ টাকা ওই সময় দিয়েছিলাম, 5 লাখ টাকা আজকে আমরা আচ্ছা, লঞ্চ ঠিক করে আছে, যাচ্ছি। ঠিক আছে। 5 লাখ মিনিমাম দেবো, বেশি হলে বেশি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমার থেকেও বেশি হচ্ছে, আপনি লেবার দেখি। হ্যাঁ? লেবারকে খাওয়ানো সবকিছু ব্যবস্থা আপনাকে আমাকে দিতে হবে না, আপনি এক কাজ করুন, ওই টাকা দিয়ে বলুন। আপনি মেয়ে হসপিটালটা যখন তৈরি হয়ে যাবে, সব খাবার আপনারা সাপ্লাই আমরা করবো। আর 2 হচ্ছে লেবারদের খাওয়ান, আমরা ভলেন্টারি করবো। লেবার ড্রাইভার করুন, আমাকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের টাকাটা আপনাকে দিতে হবে না, এই টাকাটা আপনি এই পারপোজে কাজ করুন। খাওয়ার সব জিম্মেদারি আমাদের থাকবে দিদি, ঠিক আছে। খাওয়ার সব জিম্মেদারি থাকবে। আমি 4 লাইন বলে শেষ করছি, আপনি যেভাবে লড়ে এখানে এসেছেন, আমি সবসময় আপনার সামনে বলে এসেছি, এই 4টে লাইন বলে শেষ করে দেবো कि समुद्र से आंख मिलाओ, सैलाबों पे वार करो, समुद्र से आंख मिलाओ, सैलाबों पे वार करो, मल्लाहों की फिक्र छोड़ो, खुद देश तैर के दरिया पार करो। इसका नाम है ममता बनर्जी। और अभी इसको पलटा एक बोल दे, आप बोलिए। तूफान से लड़ो, तूफान से लड़ो, लड़ो उलझो से, कितना तक चलोगे किनारे किनारे। हमको एक बोलना पड़ेगा दीदी, नहीं, अभी नहीं, अभी नहीं, एक अभी मिनट, sorry, हाँ, 1 मिनट देना पड़ेगा। हमने एक शाम चिरागों से सजा रखी थी, मगर लोगों ने सर हवा से लगा रखी थी। हमने एक शाम चिरागों से सजा रखी थी और लोगों ने एक सर हवा से लगा रखी थी, थोड़ी सी बचा ली थी। हमसे भी कोई ज्यादा पैसा आ जाए इसलिए थोड़ी सी पानी बचा रखा है। फानुस बन के जिसकी हिफाजत हवा करे, वो सम्मत क्या बुझे जिन्हें उसे खुदा करे। আচ্ছা, এবারে তো ফেলিক্স রাজ কি এসছেন? হ্যাঁ, বলুন। ওনারা খ্রিস্টান মিশন অনেক কাজ করেন, খ্রিস্টান অর্গানাইজেশন থেকে, এবং বিশেষ করে আপনাদের জেলায় জেলায় ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, ওইসব জায়গাগুলোতে যদি একটু সিস্টাররা কাজ করেন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে আর আপনাদের টিম, অনারেবল মিনিস্টার্স, এমএলএস, অফিসার্স যারা এখানে উপস্থিত, তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা, প্রার্থনা আর আশীর্বাদ। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুলস, কলেজেস, নাও ইউনিভার্সিটি, ওরা সব ভার্চুয়াল মোডে এখন চলছে। ক্লাসেস, এক্সামস, এভরিথিং ভালোই চলছে। কিন্তু আমরা এখন একটা ইনিশিয়েট নিয়েছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে আর আমাদের রুরাল সেন্টার নাগপুর, একটা হচ্ছে নর্থ 24 পরগনাস আর একটা হচ্ছে সাউথ 24 পরগনাস। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য নিয়ে ডিএম, অ্যাডিশনাল ডিএম, এসডিও and all officers আমরা একটা মিটিং করেছি, and then MKDA officers নিয়ে, MKDA chairman and then other officers ওদের সাহায্য নিয়ে প্রথমে আমরা একটা 40 বেড অ্যারেঞ্জমেন্ট করে ইউনিভার্সিটি ক্যাম্পাসেই একটা আইসোলেশন সেন্টার, অক্সিজেন সেন্টার কালকে খুলছি। and আমাদের রুরাল সেন্টার রাঘবপুরে কলেজ যা ফাংশন হচ্ছে, ওখানেও একটা আইসোলেশন সেন্টার, অক্সিজেন সেন্টার খুলতে আমরা চেষ্টা করছি। ফ্লেক্স রাজি, ক্যান ইউ ডু এ ফেভার ফর আসানসোল? একটু ভেবে দেখতে হবে। দেখুন, বিকজ আসানসোল ইজ এ ভেরি ক্রিটিক্যাল এরিয়া and there are only one Durgapur Missionary Hospital is there. We have hospital also, mother and child hub is also there, but Asansol you have a good infrastructure. I can discuss it with them. Yeah, sure. পুজো কমিটি, এবার পুজো কমিটি কে বলবেন বলুন, আপনারা 4 দিন এসছে। আমি সাধারণ সম্পাদক শাশ্বত ঘোষ বলছি। আচ্ছা, শাশ্বত বলুন। প্রথমেই যদি আপনাকে জানাই, আমাদের কোরামপুর দুর্গোৎসব প্রায় কলকাতা প্রায় 500 পুজো কমিটি নিয়ে আমাদের কোরামপুর দুর্গোৎসব গত 10 বছর ধরে চলছে। বর্তমানে আমাদের বর্ধমান এবং শিলিগুড়িতেও আমরা আস্তে আস্তে অনেক ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে।
প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা এই কারণে জানাই, এটা আমরা বহুবার জানিয়েছি, আবার আরেকবার এখান থেকে জানাতে চাই। গত 10 বছর ধরে বাংলার পুজোকে, কলকাতার দুর্গাপুজোকে আপনি যেভাবে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, তার জন্য কলকাতার সমস্ত ক্লাব সংগঠনের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। যারা কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম, 2-3 মাস ধরে কিছু বহিরাগত মানুষ এসে বলেছিল কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না, বাংলায় তারা দুর্গাপুজো হয় না, তারা তার উপযুক্ত জবাব পেয়েছেন, বাংলার মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী বহু বছর ধরে আপনার হাত ধরে বাংলার পুজো, কলকাতার ক্লাব সংগঠন, বাংলার ক্লাব সংগঠনগুলো আরো সুদৃঢ় হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি জানেন আপনার নির্দেশে